যে বাণী একজন ভক্তের সামনে যখন তার পীর মুর্শিদ, তার দয়াল চান, তার প্রাণনাথ কথা বলে, যদি বকাও দেয়, আমার মনে হয় আমার যতটুকু মনে হয়, আমার বাজান যখন কথা বলেন তার থেকে সুন্দর ভাষা, তার থেকে শ্রুতি মধুর ভাষা, বাণী, সুর পৃথিবীর অন্য কারোর সাথে, অন্য কারোর কথায় লাগে না। যে মানুষটা তার এই প্রাণধন, এই মাথার তাজ হারিয়ে ফেলেছে, সেই ব্যক্তিটা জানে এই মধুর বাণী আসলে পৃথিবীর অন্য কারো কাছে আশা করা যায় না। কত রাত, কত দিন, কত ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেই কি দয়ালকে পাওয়া যাবে যদি চলে যায়? অনেকেই, আমার মতো অনেকেই আছে যারা দয়াল কি জিনিস আসলে বুঝি না। কিভাবে তার মনের মধ্যে একটু আমার কোন ভাষা, কোন কথা, কোন সময়ে কোন বিষয়টা তার ভালো লাগবে আমি আজও বুঝিনি। দয়াল গো, যে ভালো, যে আপনাকে সেবা করতে পারে, তাকে তো আপনি চরণে ঠাই দিবেনই। আমি হতভাগী, আমার জন্য কি আপনার দয়ালে, আপনার চরণে একটু ঠাই হয় না? এই আকুতিটুকু আমার মনের মধ্যে সর্বদা এটাই মনের আকুতি যে সবাই তো আপনার মনোরঞ্জন হয়তো করতে পারবে না, তার মধ্যে আমি একজন। অনেকের অনেক স্বপ্ন থাকে। একটা সময় আমি খুব ছোট থেকে গান করি। আমার যখন বয়স 4 বছর তখন থেকে আমি স্টেজে দাঁড়িয়ে গান করি। অনেক স্বপ্ন দেখেছি, অনেক বড় শিল্পী হব, অনেক জায়গা পর্যন্ত যাব, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয় আমার বড় শিল্পী হতে যে চাওয়া, এইটুকু আর আশা জাগে না। এখন শুধু এইটুকুই চাই, আমার দয়ালের দরবারে একটা কোণার মধ্যে যদি আমার একটু ঠাঁই হয়, আমার দয়ালের চরণ ধুলি যদি আমি একটু পাই, ওইটুকুই আমার জীবনের সব থেকে বড় চাও। আমি আপনাদের কাছে শুধু এইটুকুই আশীর্বাদ চাই, যেন আমার জীবনের শেষ নিঃশ্বাস অবধি আমি আমার দয়ালের দরবারে আমার জীবন অতিবাহিত করে দিতে পারি। এর বাহিরে আমার আর কোনো চাওয়া নাই। দয়াল চন্দে মধুর বাণী, আমার দয়াল চন্দে আমার বাজানেরও মধুর বাণী, আমি পরাণ ভরিয়া শুনি সে সুর ধ্বনিয়া অন্য কোথাও না। তোমায় আবার যেন দেখলে চিনি পাইয়া যেন না হারাই দয়া। তোমায় আবার যেন
প্রাণ দয়া তোমার সনে কত মধুর আলাপনে দয়া সুখের নিশি আমি জাগিয়া আবার জানো আমি তোমার দেখা আগেই